রাত বাজে তখন 12:15। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে দীঘাতে। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে, দুদিন আগেই প্রণব বলল যে চলো দীঘা থেকে ঘুরে আসি। মানে অনেক দিন থেকে এরকম ভাবি, কিন্তু ছেলে আমার এত শান্ত, রিস্ক নিতাম না। তো হুট করে যখন বললো, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে সত্যিই আমরা যাব। তো ফাইনালি দেখলাম যে না, হ্যাঁ আমরা যাচ্ছি। তো দেখো বাড়ি থেকে কিন্তু টোটোকে বলা ছিল। তো ওই 12:15টার সময় চলে এসেছিলো বাড়িতে, আর বাড়িতে মা বাবা কিন্তু রয়েছে, আর ভাইও ঘুরতে গেছিলো, ভাইও চলে এসছে। তো আমরা চলে এসেছি, আসার পর যেখান থেকে টিকিটটা কাটা হয়েছিল সেখানে যখন রয়েছি, তখন উনি বললো যে এখানেই বাস আসবে। তো আমরা টোটোও ছেড়ে দিলাম। তারপর বলছে যে একটু এখান থেকে হাঁটতে হবে। সেই দৌড়াদৌড়ি করে তারপর ও লাগেজ নিয়েছে, আমি সোনাকে নিয়েছি, তাড়াতাড়ি করে ওখান থেকে আরও 5-10 মিনিট হাঁটতে হলো। মানে মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছিলো, কী আর করবো। আমরাও জাস্ট যে মানে ওখানে দাঁড়িয়েছি, আর সঙ্গে সঙ্গে বাসটা এসছে, বাসে আমরা উঠে গেছি। আর আমাদের দেখো স্লিপার সিট ছিল। তো এখানে আমরা ফুল এসি বাস ছিল, আমরা কিন্তু ওপরে উঠে গেছি। আর যখনই ফার্স্টে উঠেছি না, একটু টেনশন হচ্ছিল, মানে এইটুকু জায়গার মধ্যে কীভাবে আমরা তিনজন এখানে কমফোর্টলি আর কি থাকবো। কিন্তু দেখলাম যে সময়ের সাথে সাথে মানে সমস্তটা খাপ খেয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু এখানে শুয়ে পড়েছিলাম আস্তে আস্তে। আমি তো এদিকে ঘুমিয়ে পড়েছি, পরে দেখলাম যে প্রণব ভিডিও করেছে, আমি আর সোনা ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। মানে পুরোপুরি তো ঘুম হয় না, সোনার ভালো ঘুম হয়েছে, আমরা একটু একটু করে ঘুমোচ্ছিলাম। তারপরে দেখো ঘুম ভেঙে গেছে, তখন মাঝে হয়তো 2-2:30টার মতো বাজে। তখন কি করব, খিদে পেয়েছে, তাই আমি ব্যাগের মধ্যে একটা লেস ছিল ওটা খেয়ে নিয়েছি, আর প্রণব খাচ্ছিল গজা। তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম যে সকাল হয়ে গেছে, মানে ভোর ভোর আর কি। তো তখন দেখলাম যে ওই পূর্ব মেদিনীপুরের সাইডটাতে ঢুকে গেছি। তারপরে আমরা আর ভিডিও করিনি। তারপরে আমরা ওল্ড দীঘায় নেমেছি, ওখান থেকে বসেছিলাম হোটেলে আর কি, কোন রুম নেব ও চেক করতে গেছিলো। তারপর দেখো আমরা চলে এসেছি, আমরা কিন্তু 3rd ফ্লোরে নিয়েছি। আর দেখো এখান থেকে সি বিচটা কী সুন্দর লাগছে দেখতে। হোটেলটার নামটা আমার এক্স্যাক্ট মনে নেই, তো বেশ সুন্দর। আমরা তার আগেরবার যখন এসেছিলাম তখন এরই পাশে শান্তিবিলাতে ছিলাম, এটা আবার অন্য হোটেল। তো একদমই আর কি সি বিচের কাছে, খুবই সুন্দর। তো তোমাদের চলো ভেতরটা দেখায়, আর আস্তে আস্তে কিন্তু অনেক ছোটো ছোটো এরকম ভিডিও দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো আমাদের রুমটা, আমরা তো ভীষণ খুশি ছিলাম এই রুমটাতে এসে। আর আমার সোনা মানে এত দূরে, ওর প্রথম এই জার্নি, মানে ও এসছে এত দূরে, ও হচ্ছে সব থেকে বেশি খুশি ছিল। তো আমরাও ওর জন্য খুশি। আর ঘুরতে আসলে মানুষ খুশি হবে না এরকম বোধহয় মানুষ কখনোই আর কি হয় না এরকম। তো ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।